চোখের জলে নিহতদের শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন হাজারো মানুষ। অস্ট্রিয়ায় মেন স্কোয়ারে শোকাহতদের হাতে মোমবাতি। গ্রাজ শহরে স্কুলে বন্দুক হামলায় দেশজুড়ে শোকের ছায়া। কেউ এসেছেন স্বজন হারানোর কষ্ট ভুলতে, কেউ বা প্রিয় বন্ধুর মায়ায়। দগদগ ক্ষত নিয়ে একে অপরকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না তারা। তাদের মধ্যেও আছে আতঙ্ক। এমন ঘটনায় মানুষের প্রতি মানুষের সহানুভূতি জেগে ওঠে। আমরা একে অপরের পরিচিত, এটি সংহতির বার্তা। একসঙ্গে শোক প্রকাশ করলে মোকাবিলা করা সহজ হয়। অস্ট্রিয়ায় মঙ্গলবার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার সকাল 10টায় নিহতদের স্মরণে স্কুল, গির্জাসহ নানা জায়গায় 1 মিনিট নীরবতা পালন করেছে অস্ট্রিয়াবাসী। অস্ট্রিয়ার জন্য এটি একটি কালো দিন। হামলার পর উদ্ধার তৎপরতায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। সামনে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কাজ করছে আমাদের একটি নির্দিষ্ট দল। মঙ্গলবার হামলার ঘটনায় জড়িত একই স্কুলের সাবেক এক শিক্ষার্থী। সে কোথা থেকে অস্ত্র পেল এবং চালানোর মতো উপযুক্ত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশেষজ্ঞ। বিষয়টি আমাকে সত্যিই অবাক করেছে, কারণ এই অস্ত্র রাখার কার্ড পেতে তাকে অস্ত্রের মনোবিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। সে মনস্তাত্ত্বিক পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও কিভাবে অনুমতি পেল, এটি বড় প্রশ্ন। কেন স্কুলে হামলা চালিয়েছিল ওই তরুণ, এ নিয়ে এখনো ধোঁয়াশায় আইনশৃঙ্খলা বাহিনী। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।